তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয়। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে আর অনুসন্ধানকারী টিমে তারা পর্যালোচনা করে দেখবেন। কবে পাঠিয়েছেন তিনি, কি দাবি করেছেন তিনি, তার বক্তব্যটা কবে পাঠিয়েছেন এবং সেখানকার সারমর্ম কি? সেটি বললাম, তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্ত অনুসন্ধানকারী দল আছেন, তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে, সময় আছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগটি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখে নেই। যেহেতু ওনাকে তলব করা হয়েছিল দুদফায়, আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটা কি কমিশন গ্রহণ করবে কিনা, যেহেতু তিনি কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলে, আর আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধান, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝাবে। ঠিক আছে, ধন্যবাদ। চিঠিটা আজকে রবিবার তো পরশু দিন দিয়েছি, গত পরশু দিন। আর আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা আমাদের একটু সেটা বলে দেন। না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। না তো আপনি তো দুদকের না, মুখপাত্র আমরা করব না। টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনায় নিয়ে। ঠিক আছে, উনি আপনাদের কাছে প্রথম যে দেশের বাইরে আছে এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন, সেই বিষয়ে যদি স্পেসিফিক করতেন আপনারা কি দিয়েছেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখন বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যে চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। আমার মনে আমরা বিষয় জি আমি বলছি। আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে এনবিআর এর সদস্য
মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আরেকটা বিষয় ম্যাডাম, ওনার বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করছিল, এটা উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছে। তার মানে কি উনি কি এর আগে কোনো দুর্নীতি করেননি নাকি এই প্রথম? দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছিল তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছুই পাওয়া যায়? সেটা পর্যালোচনা করবে কমিশন। ম্যাডাম, ওনার সাথে আরো অনেকে জড়িত আছে এবং ওনার সম্পদ অনেক জায়গায় আছে, তার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি কোনো আমরা ব্যবস্থা খুঁটিয়ে দেখবে কিনা দুদক, বা তার সাথে সংশ্লিষ্ট কেউ আছে? নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে, আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংক, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশ হয়েছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বিষয়ে। এই বিষয়ে কি আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। বেনজির আহমেদের বিষয়ে একটু বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে, সেখানে আপনারা বিধি 9, হ্যাঁ আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা, আমি তো বলছি সেটা নয়, সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় না। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটু ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার তার বক্তব্য আমলে নেওয়া হবে না, ধরে নিয়েই কিছু অনুসন্ধান এগিয়ে যাবে। এবার সেই ক্ষেত্রে আপনাদের কাছে যেগুলো রয়েছে তাতে কিন্তু মামলা করার মতো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমরা ধরে নিব যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার দিকে যাচ্ছে কমিশন? আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। কয়েকদিন যাবত মামলাটা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, একটা সংগঠন আছে পুলিশের, তারা কিছু একটা বিজ্ঞপ্তি দিয়েছে কিংবা স্টেটমেন্ট পাঠিয়েছে। তো এইখানে কিন্তু একটা সন্দেহ বীজ কিন্তু আমাদের মধ্যে মানে ঢুকে গেছে, শঙ্কার জায়গা। এই বিবৃতি পরে পুলিশের যে বিবৃতি দিল তার প্রেক্ষিতে হয়তো বা পুলিশ প্রধান ছিলেন, তো উনি হয়তো অব্যাহতি পেয়েও যেতে পারেন। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয়, আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। উনি ফরেনসিক ল্যাব আছে, ফরেনসিক ল্যাবের অন্যান্য কার্যক্রম করা হয়। কোনো অনুসন্ধান টিম যদি কোনো কারো কার মাধ্যমে এবং কোথা থেকে এসেছে আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল, সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কিভাবে ট্রেস আউট করতে পেরেছেন যে উনি কোন দেশে আছেন? স্বীকার করেছেন আপনাদেরকে পাঠানোর চিঠিতে। আমি ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য, অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটি আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে
পাঠানো হয়। আমি কিন্তু 28 মে চিঠি কথা তাহলে বলছি। দুদক কি 28 জানে না যে সে মে কোথায় আছে? বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। নামটা কি বলতে পারবেন? আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা যাবে না। ম্যাডাম আরেকটা বিষয়, যেমন মিয়ার বিষয়টা গণমাধ্যম বিভিন্ন জায়গায় আসছে নতুন করে, যদি এটা আপনাদের তফসিলভুক্ত হয় বা আপনারা ভবিষ্যতে দেখবেন কমিশন সভায় পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে। মিয়ার বিষয়টা খুঁটিয়ে দেখবে কিনা বা পরবর্তী ওনার বিষয়টা কমিশনের একটু বলবেন explicit করার বিষয়টা। জি জি ধন্যবাদ। এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। উনি যদি কোনো চিঠি পাঠায় সরকারি দপ্তরে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে একটা মন্ত্রণালয় ঘুরে তারপরে আসতে হবে এবং আইনজীবী প্রক্রিয়া সম্পন্ন করেই ক্যাজুয়ালিটিটা দিয়েছেন। সকল বিষয় অনুসন্ধান টিম সেটাই করেছে আসলে না, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয়, সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। আচ্ছা, তাহলে বেনজির আহমেদ কোথায় আছেন? 2000 মাসের 28 তারিখ উনি কিন্তু স্পষ্ট, উনি নিজেই বলেছেন যে উনি দেশে রয়েছেন, ওনার যে ওয়াইফের চিঠি আছে সেখানেও তারা বলছে উনি দেশের বাইরে আছেন এবং ওনার কন্যা ওনারাও দেশের বাইরে আছেন। একদম স্পেসিফিক ওনার চিঠি যেখানে যে বলেছে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তারা পুরো প্রসেস ছাড়া একজন আইনজীবী চিঠি কিভাবে গ্রহণ করবে? তারা করবে না। আচ্ছা, এখনো তো ওনার কার্যক্রম চলছে, অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি, ঠিক আছে। আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছি না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। সেটা হলো যে আসাদুজ্জামান মিয়ার যে অভিযোগটা, এটা আপনারা পেয়েছেন কিনা এবং সেটা যাচাই বাছাই করে দিতে আছে কিনা, এইটুকু। এটা দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। মতিউর রহমানের ব্যাপারে সর্বশেষ মতিউর রহমানের বিষয়ে এর আগে দুদক একাধিকবার অনুসন্ধান নিয়েছিল, কিন্তু সে আলোর মুখ দেখে নাই। আজকে আবার হয়েছে, 4 তারিখে হয়েছে, আজকে আপনি বললেন এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, এটি অনুসন্ধান যেহেতু চলছে, ঠিক আছে, আপনারা এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি, কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারবো। একটা বিষয়, মতিউরের বিষয়টা, সরকারি কর্মকর্তা তাকে কি তলব করবেন? এটা অনুসন্ধান টিমের, সেটাই সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, সবাই তো সরকারি কর্মকর্তা। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলোর সাথে যদি অন্য কোনো ব্যক্তি সম্পৃক্ততা পান, অনুসন্ধানের স্বার্থে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই সিঙ্গাপুর আছে, বেলুদি সিঙ্গাপুর ভাই।